राजधानी में चोरों की हिम्मत लगातार बढ़ता जा रहा है। इन चोरों की हिम्मत को रोकने के लिए प्रशासन कोई कार्रवाई करने में विफल रहा है, जिससे राजधानी के किसी न किसी हिस्से में अक्सर दैनिक समाचार पत्रों में चोरी की खबरें आती रहती हैं। राजधानी की जनता जो चोरों के कब्जे में है, प्रशासन के दरवाजे पर है, लेकिन प्रशासन कोई कार्रवाई नहीं कर रहा है, केवल कुंभकर्ण के जैसे सोता हुआ दिखाई दे रहा है। कुछ लोगों का कहना है कि अगर कोई आम लोग पुलिस प्रशासन के पास एफआईआर करने जाता है तो पुलिस लोगों के साथ खराब व्यवहार करता है, जिसकी वजह से आम लोग पुलिस प्रशासन के पास मदद मांगने से ही कतराते हैं। तो ऐसे में आम जनता किस पे भरोसा करे, किससे मदद की उम्मीद करे? वर्तमान सरकार के कार्यकाल में राजधानी में कुछ स्थानों पर छापेमारी करने के लिए चोरी इस महामारी की स्थिति के रात्रि कर्फ्यू का उपयोग कर रहे हैं। ऐसे ही एक चोरी पश्चिम दुकली के 22 वर्षीय लक्ष्मी नारायण मंदिर में हुआ। घटना स्थल पर एडी नगर थाने की पुलिस मौके पर पहुंची और मामले की जांच कर रहे हैं। स्थानीय लोगों के अनुसार इस मंदिर में अब तक 7 चोरी हो चुकी है। ऐसा क्यों हो रहा है? वर्तमान में राज्य के मजदूर वर्ग के लोग बेरोजगारी से पीड़ित है और अपने परिवारों का समर्थन करने के लिए संघर्ष कर रहे हैं। क्या ये राज्य में बढ़ती चोरी का कारण है? यदि ये शामिल है तो जिम्मेदारी कौन लेगा और राज्य सरकार की राज्य के लोगों के प्रति क्या प्रतिक्रिया होगी? आम जनता ने मांग की कि राज्य सरकार राजधानी में लगातार बढ़ रहे चोरी की घटनाओं पर लगाम लगाने में सकारात्मक भूमिका निभाए। इस घटना से पश्चिमी डुकली इलाके में हड़कंप मच गया है। दुঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে গতকাল রাতে, সে বিষয়ে কি বলবেন? ঘটনা আমরা আজকে সকালে খবর পাইছি প্রায় 7টার সময় যে ডুকলি নারায়ণ বাড়িতে একটা চুরি হয়েছে মন্দিরে। যথারীতি আমরা খবর পাওয়া মাত্র আইছি, তা দেখলাম এটা নারায়ণ মন্দির, এটা অবস্থিত ডুকলিতে। তো এখানে একজন মহিলা থাকে যিনি এটা দেখভালে আছেন আর কি। দেখলাম সামনের দরজা খোলা, তালা ভাঙা, 2-4টা তালা আছে, তালাগুলি ভাঙা, দরজাটাও পুরা খোলা। তো খবর পেয়ে এলাকার জনসাধারণরা আইছে, রেসপেক্টেড পার্সনরা আইছে। তো তাদের সহযোগিতায় আমি ভিজিট করছি মন্দিরটা। ভিজিট করে দেখলাম যিনি এই মন্দিরের দায়িত্বে আছেন মালিক, উনি বললেন যে মন্দির ঠাকুরের যে মালিকের নামটা কি? নামটা বাসনা সরকার। তো ঠাকুরের গায়ে কিছু অলঙ্কার ছিল স্বর্ণের, আর টাকা ছিল। তো এইগুলিকে বা কাহারা দরজা ভাঙ্গা নিয়ে গেছে। স্যার, কত হাজার টাকা চুরি হয়েছে বলে ওনার অভিযোগ? ওনাদের অভিযোগ 50,000 টাকা নিছে। তো আমরা এটা ভালো করে খতিয়ে দেখতেছি, এনকোয়ারি করে কি হয়েছে আদৌ ঘটনাটা। স্যার, আমাদের কাছে একটা অভিযোগ রয়েছে, এই মন্দিরে এই নিয়ে 5-6 বার ওনার মন্দিরে চুরি হয়েছে, আগুনও লাগানো হয়েছে মন্দিরে। সে বিষয়ে থানাতে বারবার ডায়েরি করা সত্ত্বেও উনি ন্যায় বিচার পাচ্ছেন না, সে বিষয়ে কি বলবেন স্যার? এটা আমার জানা নেই কখন কিভাবে কোথায় কি অভিযোগ করছে আমার জানা। আজকে যেটা অভিযোগ আছে স্যার, আজকের আরেকটা ব্যাপার নিয়ে আমরা একটু কথা বলছি। স্যার, আমি সংবাদ মাধ্যমের পরিচয় দিয়ে আপনাদের থানাতে কল করেছি 6টা 41 স্যার। আমাকে থানা থেকে বলা হয় ওইখানে স্টাফ নেই, গাড়ি নেই, আমরা নাকি ওই জায়গাতে গিয়ে কমপ্লেন করতে হবে। স্যার, সে বিষয়টা কেন এরকমটা হচ্ছে স্যার? না, এরকম কোনো কথা নাই। আপনি যে কোনোভাবে আমাদেরকে কল করতে পারেন, কিন্তু অ্যাভেলেবিলিটিটা দেখতে হবে। হ্যাঁ স্যার, তার পরবর্তী সময় স্যার আমি সিটি কন্ট্রোলের সাথে যোগাযোগ করার পর এখানে পুলিশ প্রশাসন, আপনার প্রথম খবরের ভিত্তিতে আমরা আইছি। সিটি কন্ট্রোল তো আলাদা ইউনিট, ওইটা তো অন্য ব্যাপার। আপনার খবরের ভিত্তিতে আমরা, কারণ গাড়ির অন্য কাজও থানার একটা কাজ না, অনেকগুলি কাজ থাকে, ওই কাজে ব্যস্ত আছিল। স্যার, যখন ফিরে আইছে থানাতে রাত্রিকালীন যে নৈশ কারফিউ চলছে, কারফিউ চলাকালীন এখানে পেট্রোলিং হয় এলাকায়। এই পেট্রোলিং চলাকালীন অবস্থায় বা পেট্রোলিং চলছে সেই মুহূর্তে এত বড় একটা ঘটনা, স্যার কি বলবেন সে নিয়ে? পেট্রোলিং তো আমি ছিলাম কালকে রাতে, আমি নিজে আইছি এখানে বিয়ে বাড়ি। নমস্কার। আসলে আমরা এই এলাকার বিশ্ব হিন্দু পরিষদের আমরা সঙ্গের এই ছেলেরা সবাই মিলে আমরা এদিক দিয়ে যত মন্দিরগুলো আছে সবগুলাতে আমরা পরিক্রমা করি, সুযোগ সুবিধা এগুলো আমরা দেখি। তারপর আজ সকালে ভোরবেলা আমি খবর পাই, আমারই একজন সমাজসেবক ফোন করেছে যে নারায়ণ বাড়িতে চুরি হয়েছে। আমি শুনে তৎক্ষণাৎ আমার সমস্ত সঙ্গের লোক নিয়ে এসে আমরা মন্দিরে এসে দেখি মন্দিরের 3টা দরজা ছিল, 3টা দরজা ভেঙে, তালা ভেঙে
ওইখান থেকে 50,000 টাকার থেকেও বেশি হবে নিয়ে গেছে, এবং ঠাকুরের গলায় যে সোনার চেনগুলো ছিল ওগুলো নিয়ে চলে গেছে। সেই ব্যাপারে আমরা তৎক্ষণাৎ থানার সহযোগিতা চাই, এবং থানার আমাদের সাব ইন্সপেক্টর থেকে শুরু করে কনস্টেবল থেকে শুরু করে ওরা এসে দেখে লিখে টিকে নিয়ে যায়। স্যার আরেকটা ব্যাপার, ওনাদের যে অভিযোগ, ওনারা সকাল থেকে প্রশাসনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, প্রশাসন ওদের ফোনে সাড়া দিচ্ছে না, সে বিষয়ে কি বলবেন? এবং আপনাকে এসে ঘটনাস্থলে আপনি নিজে খুদ আমরা দেখতে পেলাম আপনি ফোন করে থানাতে কথা বলতে হয়েছে, কেন এরকমটা স্যার? অ্যাকচুয়ালি ঘটনা হয়েছে এই আমাদের যে পিএস আছে এডিনগরে, পিএস আছে যে এখানে স্টাফের সংখ্যা নগণ্য, খুবই কম। রিসেন্টলি কিছু কোনো বদলি হয়েছে, আমি যা জানতে পারলাম। ঠিক আছে, কালকে রাত্রে যারা নাইট করেছিল তারা নাকি আসতে একটু দেরি হবে। আমাকে বলছে ঠিক আছে, আমি লিখে রাখছি, কিছুক্ষণ পরে পাঠাবে ওরা, তাই বলছিল। ঠিক আছে।